পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, আর আমি আপনাদের সাথে রয়েছি কৌবলী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। আজকেও আমার সাথে একজন বিশিষ্ট শিল্পী রয়েছেন। একদম স্বরচিত আবৃত্তি নিয়ে দিদি আজকে আমাদের অনুষ্ঠানের সূচনা করবেন। একদম সরাসরি দিদির সাথে আলাপ করব। চলুন দিদি, আপনার নাম? আমার নাম অনিন্দিতা মুখার্জি, আমি খড়দা রহরা থেকে আসছি। বেশ, আজকে তো আপনার স্বরচিত আবৃত্তি শুনবো। আবৃত্তি ঠিক বলা যায় না, আচ্ছা, আমার একটা স্বরচিত কথোপকথন বলতে পারেন। আমার নিজের লেখা একটা স্বরচিত কথোপকথন। বাহ, চলুন শুনে নি। নাটক যা চাই, রচনা অনিন্দিতা মুখার্জি। আজ আমরা স্বাধীন। স্বাধীনতারূপ স্বর্গসুখ আমাদের দিয়েছে পরম শান্তি আর তৃপ্তির আশ্বাস। স্বাধীনতার ৭৫ বছর পর আমরা আজ আধুনিক। আধুনিকতায় মোড়া সুখ স্বাচ্ছন্দ্যে আমরা অভ্যস্ত। কিন্তু একটা সময় ছিল যখন মানুষ ছিল পরাধীনতার শৃঙ্খলে জর্জরিত। আজকের এই আধুনিক যুগ আর প্রাক স্বাধীনতার যুগ সাক্ষী বহু ভালো মন্দ সুখ দুঃখের। আচ্ছা, যদি এমন হয় এই দুই যুগের হলো সাক্ষাৎ, আর তাদের ভালো মন্দ অভিজ্ঞতা হলো আদান প্রদান। কি তরুণ আধুনিক যুগ মহাশয়, কেমন চলছে সবকিছু? আমি একদম ভালো নেই। কেন, কি এমন হলো? অসহ্য বোঝার ভারে আমি ক্লান্ত, বিধ্বস্ত। মানে ঠিক বুঝতে পারলাম না। সমস্যা অনেক, তবে তার মধ্যে অন্যতম হলো আজকের যুব সমাজ ও তাদের জীবনশৈলী। পরিষ্কার করে বলো তো। বলছি আসলে আধুনিক যুবক যুবতী আধুনিকতার নামে যে ধরনের অনিয়ন্ত্রিত বলগাহীন জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে, তা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের জীবনে বিপদ ডেকে আনছে। তাই নাকি? কিরকম? আজকের যুব সমাজে নেশাগ্রস্ত হওয়া, নাইট ক্লাবে উদ্দীপনায় ভেসে যাওয়া, সব সময় মোবাইল ইন্টারনেটের জগতে ডুবে থাকা তাদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সত্যিই খুব চিন্তার বিষয় তো। শুধু তাই নয় বন্ধু, ছোটরাও আধুনিক যুগের কুপ্রভাবের কবলে পড়ে হারাচ্ছে তাদের শৈশবের সরলতা। তারা আর মাতে না দস্যিপনায়, মাঠে যায় না খেলাধুলো করতে, বরং মোবাইল কম্পিউটার গেমের মধ্যে পায় অনাবিল আনন্দ আর খুশি। তুমি কি বলছো? কি ভয়ঙ্কর পরিস্থিতি! শুধু কি তাই, আজ সমগ্র মানব সমাজ ভয়ঙ্কর বিধ্বংসী পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে। মানুষে সম্পর্কের বন্ধন আজ বড় ক্ষণস্থায়ী, ভঙ্গুর। মানুষ আজ আর কারো ভালো মন্দে পাশে থাকে না, নিজেকে নিয়েই ব্যস্ত, উন্মত্ত। খ্যাতি, সম্পদ, ভোগবিলাসের নেশায় বুঁদ হয়ে আছে। মানবিকতা, মূল্যবোধ প্রায় অদৃশ্য সমাজের প্রতিটা স্তর থেকে। বুঝলাম, তা ভাই আধুনিক যুগ, সত্যি তোমার শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। তা তোমার যুগের ধ্বজাধারীরা তো বিজ্ঞান ও প্রযুক্তির অনেক বড়াই করে। হ্যাঁ, ঠিকই বলেছ। আজকের দিনে বিজ্ঞান ও প্রযুক্তি অনেক অসম্ভবকে করেছে সম্ভব, জীবনকে দিয়েছে একরাশ আরাম আর স্বাচ্ছন্দ্য। তবে বিজ্ঞান ও প্রযুক্তি সমাজকে যেমন দিয়েছে অনেক কিছু, তেমনি কেড়ে নিয়েছে তার থেকেও অনেক অনেক বেশি। কেড়ে নিয়েছে জীবনের সরলতা, আলগা করেছে মানুষের সম্পর্কের দৃঢ়তা। আরে থামো, আর শুনতে পারছি না। আমি তো রীতিমতো ভীত, শঙ্কিত। যাক, আমার কথা তো অনেক হলো, এবার শোনাও তোমার কথা। তুমি তো দেখেছো পরাধীনতার শৃঙ্খলে বন্দী বিপ্লবীদের স্বাধীনতার জন্য মরণপণ লড়াই। কি তাই তো? হ্যাঁ, একদম ঠিক। ত্যাগ, ভালোবাসা,
মানবিকতা, মূল্যবোধের ধারাকে বহন করে নিয়ে চলেছি আমি। এজন্য আমি ভীষণ গর্বিত আর আত্মতৃপ্ত। সত্যি তুমি ভাগ্যবান। আচ্ছা, আরো কিছু বলো না তোমার সম্পর্কে। আমার সময়টা ছিল ব্রিটিশদের যুগ। একদিকে যেমন ব্রিটিশদের অত্যাচারের কালিমা আমাকে করেছে কলুষিত, তেমনি দামাল বিপ্লবীদের দেশের জন্য আত্মত্যাগ আমাকে করেছে আনন্দিত ও গর্বিত। মানুষের পরস্পরের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, মূল্যবোধের আলোয় আলোকিত। সত্যি তুমি এক গর্বিত যুগের প্রতিভূ। তবে তোমার সময়ও তো ছিল অনেক কালো অন্ধকার দিক, কি তাই তো? ঠিক ঠিক, আমার সময় ছিল অশিক্ষা, দারিদ্র, কুসংস্কারের কালো ছায়া। তবে অনেক সমাজ সংস্কারক মনীষীরা অগ্রণী ভূমিকা নিয়ে অবস্থার পরিবর্তন করতে পেরেছিল অনেকটাই। এবার হলো তোমার যুগের সঠিক মূল্যায়ন। তবে আমার সময় পিছিয়ে পড়া হলেও মানুষগুলো ছিল মান ও হুঁশ সম্পন্ন, রক্ত মাংসে, কোনো যন্ত্ররূপী জীব নয়। হ্যাঁ, আমি একমত তোমার সাথে। আজ মানুষ যন্ত্র ছাড়া আর কিছুই নয়। একদম আশাহত হইও না। আরে না না, আসলে আমরা দুজনেই তো সমগ্র মনুষ্য সমাজের ভালো মন্দের ধ্বজা বহন করে নিয়ে চলেছি। বাহ, দারুণ বলেছ তো। চলো এবার আমি অতীতের অতলে ডুবে যাই, আর তুমি ভেসে যাও ভবিষ্যতের সাগরে। আশার আলো জ্বালিয়ে গুনগুন করতে করতে আমরা বিদায় নিই। বলো 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 সবে, শত বীণা বেণু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনি উদিবে আবার, পুরাতন এ পুরাবে। নমস্কার। বাহ, খুব সুন্দর দিদি, খুব সুন্দর। দিদি, আপনি কি এই ধরনের মানে আবৃত্তি বা এই ধরনের শ্রুতি নাটক একাই পাঠ করেন? হ্যাঁ, একাই পাঠ করি। আমি নিজেই লিখি। নিজের মনের যা ভাবনা, মন থেকে যা বের হয়, মানে মনের যে সমস্ত চিন্তা ভাবনাগুলো আসে মন থেকে, সে সব সময় কিছুটা সুখের হয়, কিছুটা দুঃখের হয়, বিভিন্ন অনুভূতির হয় আর কি। সেইগুলোকে নিয়ে চেষ্টা করে লিখতে। জানি না কতটা সফল হই, তবে চেষ্টা করি লিখতে। না না, চেষ্টা আপনার নিজের চেষ্টা করি এবং সেটা নিজেই পাঠ করি। খুব সুন্দর, খুব সুন্দর। তবে আমরা নিশ্চয়ই আরো কিছু কবিতা, আবৃত্তি এবং শ্রুতি নাটক অবশ্যই শুনতে পাবো। হ্যাঁ, পরবর্তীকালে ইচ্ছে আছে করার। একদম একদম। সময় যেহেতু আমাদের হাতে খুব কম থাকে, তো আপনি কি শুধু আবৃত্তি বা কবিতা পাঠই করেন, না আরো কিছুর সাথে যুক্ত? না, গানও করি। গানটা আমি একটু ইদানিং একটু কম ফোকাস করছি, এদিকটা একটু ফোকাসটা বেশি করছি। তবে পরবর্তীকালে খুব শীঘ্রই আবার গানের দিকেও ফোকাস করার খুব ইচ্ছে আছে, কারণ গানে আমি রবীন্দ্রসঙ্গীতের 5th ইয়ার কমপ্লিট করেছি। হ্যাঁ, খুব ভালো। তো আজকে কিন্তু আমাদের দিদিকে এখানেই ছাড়তে হবে। তবে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর। বিশ্বাস রাখে, সাফল্য তার কাছে আসে, যে নিজের মূল্য নিজেই বোঝে, দুনিয়া তার কাছে আসে। দেখতে চায়, শুনতে চায় তার গল্প, যা সে নিজেই লেখে। সে তো আজকে সম্পূর্ণা, সে তো আজকে সম্পূর্ণা, সে তো আজকে সম্পূর্ণা, সে তো আজকে সম্পূর্ণা। আহা আহা
আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। কিন্তু এখন আমার সাথে যে শিল্পী বন্ধু আছেন, খুবই গুণী একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তার সাথে পরিচয় করব। কিন্তু আমাদের সাথে যে দাদারা রয়েছেন আজকে যন্ত্রসঙ্গীতে, আসুন তাদের সাথেও পরিচয় করে নিই। প্রথমেই গিটারে আছেন সুমন বিশ্বাস, কিবোর্ডে আছেন প্রবীণ হালদার, হ্যান্ডসনিকে আছেন প্রশান্ত দে সরকার, অক্টোপ্যাডে আছেন রাজেন মাইতি। আজকে আমাদের সাথে সঙ্গীত শিল্পী যিনি আছেন তিনি আর কেউ নন, আমাদের অনুষ্ঠানে আগেও পেয়েছি আমরা তাকে। আজকের শিল্পী অরূপ দা, অরূপ ঘোষাল। আসুন সরাসরি দাদার সাথে একটু আলাপ করি। দাদা কেমন আছেন? খুব ভালো আছি, আর এখন চলছে আর কি গান বাজনা আপনাদের সঙ্গে, সব থেকে খুব খুব ভালো লাগছে। তো চ্যানেল ভিশনে আবার এসে কেমন লাগছে? চ্যানেল ভিশনে এসে মানে খুবই ভালো লাগছে, একদম আর কি হোমলি অ্যাটমসফিয়ার, সবাই আর কি যন্ত্রসঙ্গীত খুব মানে সুন্দর বাজাচ্ছেন। ম্যাডামের তো কোনো কথাই নেই, উনি আর কি একদম প্রথম দিন থেকে একদম সঙ্গে থাকেন, সব দিক থেকে ম্যাডামকে আর কি পাই আমরা, খুব ভালো চ্যানেলে। বেশ বেশ, একদম সরাসরি গানে যাব। কি শোনাবেন? আজকে আমি শোনাবো সত্য কিশোর কুমারের সেদিনও আকাশে, তারপরে শানুজির একটা গান শোনাবো। বেশ, প্রথম গানে যাই আমরা। সেদিনও আকাশে ছিল কত তারা, আজও মনে আছে তোমারই কথা, স্মৃতি নয় এ তো ঝরা ভুলে যেন ভালোবাসা ভরা তোমারই মমতা, সেদিনও আকাশে ছিল কত তারা। ঘুম ভুলে যাওয়া কেঁদে ফেরে হাওয়া, এ জীবনে হলো বলো কতটুকু পাওয়া, বসে মুখোমুখি দুজনেই সুখী, মেঘেরই আড়ালে ছিল চাঁদেরই সে উঁকি, গানে 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 নীলে মন, সেদিনও আকাশে ছিল কত তারা। আজও তারা জাগে বড় একা লাগে, প্রেমে আছে ব্যথা বুঝিনি তো আগে, বুকে ব্যথা কি যে বুঝি শুধু নিজে, দুটি চোখ বেদনা
বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। Thank you, কিন্তু madam. একদম পরবর্তী গানে যাব। মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। ওরা যে ভাই বোন, সংসার পরিজন, সবাই নিজে নিজে। মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। ওরা যে ভাই বোন, সংসার পরিজন, সবাই নিজে নিজে। মানুষ যে আজ আর নেই গো মানুষ।
তবে সময় তো আমাদের হাতে খুব কম থাকে, আপনি জানেন। ঠিক ম্যাডাম। আর আপনি যখনই আসেন ওই একটা দুটো গানের ঝুলি নিয়ে আসেন, যাতে একদম মন ভরে না। তো আমরা চাই পুরো গান শুনতে, আর আরো অনেক অনেক গান শুনতে, তাই তো? হ্যাঁ ম্যাডাম, একদম আর কি পরের বার থেকে ঠিক করে আরো করে নিয়ে আসবো একদম এটা সব। একদম। তো সময় হয়েছে আমাদের একদম বিদায় নেওয়ার, কারণ একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তাই আজকে আমাদের এখানেই বিদায় নিতে হবে। আপনারা অবশ্যই দেখতে থাকুন চ্যানেল ভিশন এবং স্বপ্নাঙ্গন প্রতিদিন ঠিক সকাল 9:30। আজকের মতন এখানেই, নমস্কার। যে নিজের উপর বিশ্বাস রাখে সাফল্য তার কাছে আসে, যে নিজের মূল্য নিজেই বোঝে দুনিয়া তার কাছে আসে। যে নিজের উপর বিশ্বাস রাখে সাফল্য তার কাছে আসে, যে নিজের মূল্য নিজেই বোঝে দুনিয়া তার কাছে আসে। শুনতে চায় শুনতে চায় তার গল্প, যা সে নিজেই লেখে, সে তো আজকে সম্পূর্ণ, সে তো আজকে সম্পূর্ণ, সে তো আজকে সম্পূর্ণ, সে তো আজকে সম্পূর্ণ। আহা আহা স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে।